একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন, ঠিক কিনা বলেন? আরেকটা ক্যাটাগরি হচ্ছে আপনার তাবলিগ পন্থী যারা আছে, তারা আরেকটা মাহফিল করে থাকে, তাদের শিরোনাম দিয়ে ইসলামী মহাসম্মেলন অথবা তাফসীরুল কুরআন সম্মেলন। আরেকটা মাহফিল হয়েছে যেটা একটা শরীয়ত সম্মত আমরা মনে করি না, যদিও এটা তারা মাহফিল আকৃতি দেওয়া থাকে, এটা হচ্ছে বিভিন্ন অন্যপন্থী, সেটা আমরা বললামই না। যাই হোক, তো আমাদের হুজুর কেবলা বলতেন সকল মাহফিল থেকে আমাদের মাহফিলটা অন্যরকম, আলাদা, ভিন্ন। কারণ অন্যান্য মাহফিলের মধ্যে যারা কোরআন তাফসীর দেয় তারা কোরআনের তাফসীর করে, সুন্নি মাহফিল দিলে তারা জিকির আজকার, আল্লাহ রাসূলের শান গান, ওলিদের শান গান তারা গায়, ঠিক কিনা বলেন? কিন্তু তরিকতের মাহফিল, ইসরাইলের সবের মাহফিল, সিলসিলা উসমানের যত মাহফিল আছে, ফান্দক দরবার থেকে পরিচালিত মাহফিল যত গ্রামে হয়, এটা সম্পূর্ণ ভিন্ন তরিকায় হয়। কেননা কারণ এই মাহফিলে মাগরিবের পর থেকে ফাতিহা শরীফ আদায় করা হয়। সুবহানাল্লাহ বলি। ফাতিহা শরীফটা কেমন? আমার নবী বলেছেন যারা সূরা ফাতিহা সহিত শুদ্ধভাবে ঈমানের সহিত একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওই একবার তেলাওয়াতের বরকতে গোটা কোরআন শরীফ খতম করলে যে সওয়াব হয় তদ্রূপ পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আবার আরেকটা হাদিস পড়েছি সূরা ইখলাসের ব্যাপারে, আল্লাহ রাসূল বলেছেন আল ইখলাসু সালাসাতুল কুরআন। সূরা ইখলাস হচ্ছে আল্লাহর কোরআনের এক তৃতীয়াংশ। সুবহানাল্লাহ বলি। অর্থাৎ 3 ভাগের 1 অংশ। এখন যদি আপনি এটাকে পরিসংখ্যান দিয়ে ভাগাভাগি করেন, 3 ভাগের 1 অংশ মানে আমরা জানি আল্লাহর কোরআন 30 পারায়, ঠিক কিনা বলেন? 30 পারায় যদি হয় 3 ভাগের 1 অংশ যদি হয় সূরা ইখলাস, তাহলে আমরা একবার তেলাওয়াত করলে বোঝা যাচ্ছে আমরা 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সূরা ইখলাস খুব আল্লাহ করে একবার পড়লে আমরা পড়ছি 10 বার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা সূরা ইখলাস থেকে প্রায় 3 খতম কোরআন শরীফের সওয়াব পাইলাম, সূরা ফাতিহা থেকে 3 খতম সওয়াব পাইলাম। তারপরে তো পড়েছি দুরূদ শরীফ। কি পড়েছি? দুরূদ শরীফ পড়েছি। আমার রাসূল বলেন, হাদিস শরীফে উল্লেখ আছে দুরূদ শরীফ একবার তেলাওয়াত করলে 3টা ফায়দা পাওয়া যায়। মিশকাতের হাদিস, ঠিক না হুজুর? 3টা ফায়দা পাওয়া যায় প্রাথমিক পর্যায়ে। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি মহব্বতে ঈমানের সহিত আমার হাবিবের উপর, কামলিওয়ালা মাদিনার উপর একবার দুরূদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক বলে আমি তার 10টা গুনাহ মাফ করে দিই। শুধু তাই নয়, আমার আল্লাহ বলে আমি 10টা গুনাহ খালি মাফই করে দেই না, এখানে খালি আমার বন্ধুর একবার দুরূদের ফজিলত শেষ হয়ে যায় না, আমি তার জন্য 10টা রহমতের দরজা করে দেই। শুধু খালি 10টা রহমতের দরজা শেষ করে দেই না, আমি তার জন্য 10টা মর্যাদার দরজা আমি বুলন্দ করে দিই। সুবহানাল্লাহ বলি। তাহলে এই দুরূদ আমরা পড়ছি 11 বার। সুবহানাল্লাহ বলি। তাহলে এই অনুযায়ী আমাদের গুনাহগুলো মাফ হয়েছে, সওয়াবগুলো হাসিল হয়েছে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এই মাহফিলের। সুবহানাল্লাহ বলি। তারপরেতে আলেম ওলামারা এই যে ওয়াজ শুরু হয়েছে, আলেম ওলামারা ওয়াজ করতে থাকবে, রাত্রে 10টা পর্যন্ত আলোচনা হবে। আলোচনার পরে আবার একটা শরীয়তের আলোচনা, তরিকতের আলোচনা, মারিফতের আলোচনা, সকল বিষয় আলোচনা এই মাহফিলের মধ্যে হয়। সুবহানাল্লাহ। তারপরে তো আবার আমাদের হুজুর কিবলা, আমাদের পীর সাহেব আয়েশা আবার তিনি তালিম তরবিয়াত পাশ করেন, তালিম তরবিয়াত পেশ করেন, মুরাকাবা মুশাহাদা করেন, জিকির আজকার করেন, তারপরে মিলাদ কিয়াম করে দোয়া করেন। সুবহানাল্লাহ বলি। তাহলে এই মাহফিলটা সম্পূর্ণ আলাদা না? হ্যাঁ, সম্পূর্ণ আলাদা রূপে একটা মাহফিল। আমার হুজুর কেবলা বলে সারা দুনিয়ার মাহফিল যদি এক পাল্লায় তোলা হয়,
আর সিলসিলা উসমানিয়া মাহফিল যে এক পাল্লায় তোলা হয়, বাবা রে যারা বোঝার তারা বলছে এই মাহফিলের সওয়াব অন্যরকম। সুবহানাল্লাহ। তাই আমি এই এলাকার যতক্ষণ পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে রে বাবারা, আমি সবাইকে অনুরোধ করে বলবো, কার ঘন্টা কোন সময় বেজা যায় বলা যায় না। কে কোন সময় হঠাৎ বিছানায় পড়ে যান, কার দরজায় কোন সময় আজাইল হাজির হয়ে যায়, কার দর কোন সময় স্টপ হয়ে যায়, কার শরীরের ক্ষমতা কোন সময় শেষ হয়ে যায়, আপনি আমি কোনদিন চিন্তাও করতে পারি না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ثم إلينا ترجعون। আমার আল্লাহ সুন্দর করে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে যাদের আত্মা আছে, যাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ বলে তাদের মৃত্যু দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, যাদেরকে আমি জীবন দিলাম, যারা জীবন পাইলাম, সেটা মানুষ হোক, সেটা পশু হোক, সেটা জিন হোক, সেটা যাই হোক না কেন, প্রত্যেকটা প্রাণী জাতীয় জীবকে আমি আল্লাহ যাদেরকে জীবন দিয়েছি, কুল্লু নাফসিন, যাদেরকে আমি জীবন দিলাম, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা জীবনকে, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ও আমার বন্ধুরা রে, আমরা ভাবি আমরা মরে গেলাম, মরে গেলাম তো গেলামে, মরে যাওয়ার পরে বুঝে আমার জিন্দগি শেষ। না না না, তুমি মরে গেলা, তোমার জিন্দগি শেষ হইল না। আমরা যারা মুসলমান, আমাদের হিসাব অনুযায়ী মরার পরে হিসাব শুরু হবে, ঠিক কিনা বলে? আরে দুনিয়ায় টাকা কি যে জিন্দগি, আর কিসের হিসাব? আমার আল্লাহ বলে, বান্দা আমি একটা রঙিন ঘড়ি বানায় ছেড়ে দিলাম আকাশে, উঠতে থাক, উঠতে থাক, যত উঠবে ততই তোর সুতা লম্বা হইতেই থাকবে, ঠিক কিনা বলে? যখন বান্দা তোমার সময় ফুরিয়ে যাবে রে, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, যখন তোমার সময় শেষ হয়ে যাবে রে বান্দা, তুমি 7 আসমানের উপরে যদি থাকো, তুমি যদি ফাতালপুর কাহাতার মধ্যে থাকো, তুমি যদি 100 তলা দালানের ভিতরে থাকো, তুমি যদি বেঈমানে থাকো, তুমি যদি উড়োজাহাজে থাকো, তুমি যেখানে থাকো না কেন বান্দা, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে রে, ঠিক তখনই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমাকে দুনিয়ার বুকে কেউ রক্ষা করতে পারবে না। কেউ পারবে? মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, জজ বলেন, ব্যারিস্টার বলেন, প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, রাজা বলেন, বাদশাহ বলেন, আমি বলেন, আপনি বলেন, যাই কেউ হোক না কেন রে, যত ক্ষমতার অধিকারী তুমি হও না কেন, খোদার কসম করে বলি, যেই মাত্র আল্লাহর ইশারা হয়ে যাবে, আজরাইল বলে
আল্লাহর ইশারা হইতে দেরি হয়, আমি আজরাইল আমার মাবুদের অর্ডার আমি মাবুদের আদেশ পালন করতে দেরি করি না। ও বান্দা, এই আমার বাবারা ভাইরা, আজকে আপনার যশ আছে, কীর্তি আছে, আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনার টাকা আছে, আজকে আপনার পয়সা আছে, আজকে আপনার রূপ